সো হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে এসে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়ান স্টোর থেকে আমাদের কটা জিনিস কেনার আছে। আর কি কেনার আছে আজকে আমাদের? যে পনির বা তারপরে চানাচুর, হ্যাঁ, মুড়ি এই টাইপের জিনিসগুলো বা ইন্ডিয়ান সুইটগুলো, ওগুলো তো আর নর্মাল জার্মান স্টোরে পাওয়া যায় না, তো ওখান থেকেই নেবো। আর এই স্টোরটা অনেকই দূরে, আর প্রবলেম হচ্ছে আজকে মেঘলা তো ঠিক আছে বা বৃষ্টিও পড়ছে, টপটপ করে অল্প অল্প যেতে হবে, এখনো পুরো স্টার্ট হয়নি। আর আমাদের কাছে একটাই ছাতা আছে, আর এখানে এত হাওয়া দিলে ওই ছাতা উল্টে যায়, তো আমি জানি না কতটা কি হবে, দেখা যাক। আর আজকের ওয়েদারটা দেখুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ সরি, আমি দেখছিলাম যে ক্যামেরাটা 1-এ আছে নাকি 0.5-এ। হ্যাঁ বলো। আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা জাস্ট পুরো গ্রে হয়ে গেছে, পুরো মনে হচ্ছে না এক্ষুনি একটা কালবৈশাখী ঝড় আসবে। সবাই দৌড়াদৌড়ি করছে, কিন্তু আমরা সবাই অ্যাকচুয়ালি বাড়ির দিকে ফিরছি, আর আমরা যাচ্ছি এই স্টোরে এদিক দিয়ে আয়। জিনিসপত্র কিনতে। হ্যাঁ, ওই দিক দিয়ে নিয়ে যাই, তাহলে অনেক কিছু দেখানোর আছে। জার্মানিতে জেনারেলি এতদিন আপনাদের যেগুলো দেখিয়েছিলাম, এই বিল্ডিংগুলো অত বড় ছিল না, কিন্তু এই বিল্ডিংগুলো দেখুন পুরো টিপিক্যাল ওই ইন্ডিয়ার যে ফ্ল্যাটগুলো হয় না, আমার ওরকমই লাগে। কারণ বড় বড় অনেকগুলো ফ্ল্যাট, অতটা ভালো মানে ঠিকঠাক মেনটেনেন্স, অতটাও আমি বলবো না খাস কিছু। এইটা যদি বা খুব ভালো মেনটেনেন্স, কিন্তু ওটা একটু পুরোনোটা অ্যাকচুয়ালি হোটেল, ওটা হোটেল। আর এটাও একটা ফ্ল্যাট, কিন্তু জেনারেলি আমরা এরকম বাড়ি তো আপনাদের দেখাইনি। সবই বাড়ি যেগুলো দেখিয়েছিলাম ওগুলো বেশ কি বলে ওগুলোকে, জার্মান টিপিক্যাল স্টাইলের। জার্মান স্টাইলের যে বাড়িগুলো হয় ওরকমই। দেখুন, যেতে যেতে এখানে একটা চোখে পড়লো, দেখুন এখানে একটা ছোট্ট ফুটবল খেলার গ্রাউন্ড আছে। ছোট্ট বাস্কেটবল বলছি, ফুটবলের যে গোল রয়েছে এখানে। অ্যাকচুয়ালি এই দিকটা দিয়ে আমরা যেতে যেতে ভিডিওটা বানাচ্ছি, তার দুটো পার্সপেক্টিভ আছে। এক হচ্ছে গিয়ে যে ওয়েদারটা তো খুবই সুন্দর, তো ওয়েদারটা আপনাদের কাছে তুলে ধরাটা একটুখানি মেল উদ্দেশ্য ছিল। আর এখানে যেতে যেতে বেশ কটা সুন্দর সুন্দর জিনিসও দেখানোর আছে, যেরকম এখানে একটা দেখুন, এখান দিয়েও একটা ছোট্ট নদীর মতন বয়ে যাচ্ছে। খুব পরিষ্কার দেখুন। যাই হোক, তাড়াতাড়ি চলুন, কারণ ব্যাপারটা হচ্ছে এটা 7:30টায় বন্ধ হয়ে যায়, আর অলরেডি 7টা বাজে, এটা অনেকটাই দূরে, তো ওর জন্য আমরা একটু হাঁড়িতে আছি। এই ফুলগুলো কি সুন্দর। আমাদের ভিডিওতে ফুল তো দেখাবোই, কারণ শীতকালে তো দেখা যায় না, তো গরমকালেই দেখা যায়। শীতকালে তো পাতাও দেখতে পাবেন না, এখন তো তাও ফুল অবধি দেখা যাচ্ছে। এটা একটা কিন্ডার গার্ডেন, মানে একটা বাচ্চাদের স্কুল। রাস্তাটা দেখছেন, পুরো কাঁচা রাস্তা, মানে এই জায়গাটা আর কোনো মানে রাস্তাই নেই বেসিক্যালি। মানে রাস্তা আছে বলতে ফুটপাথ আছে, কিন্তু মানে কিরকম যেন একটা, মানে কিছু ইয়ে করা নেই, আনডেভেলপড আর কি। আর আমরা তো এখন হচ্ছে সোজা ইন্ডিয়ান স্টোরটার দিকে। এবং ব্যাপারটা হচ্ছে কি, আমরা যেখানে শুধু ইন্ডিয়ান স্টোরই নেই, ওইখানে না থাই স্টোরও আছে, জাপানিজ স্টোর বাগেরা, চাইনিজ স্টোর, সমস্ত কিছুই রয়েছে এখানে। বিকজ ওই এরিয়াটা, জায়গাটার নামই হচ্ছে কি এশিয়া মার্ট, মানে এশিয়ান যত দোকান। হ্যাঁ কালচারের যত দোকান আছে সব ওইখানেই পাবেন। তো এইভাবে ব্যাপারটা পুরো ডিভাইড করা। তো আমরা তার জন্য ওইদিকে যাচ্ছি এখন। আর ওইদিকে গেলে মানে জার্মান শপ আমি তো এখনো পর্যন্ত দেখতে পাইনি, তাই না? জার্মান শপ তো ওখানে নেই। একদম না, এটা খুবই আউটস্কার্টস, আপনি দেখতেই পাচ্ছেন এখানে আনডেভেলপড মানে রাস্তা, আর মানে এটা খুবই আউটস্কার্টস, খুবই দূরে। তাই জন্য এখানে খুবই রেয়ার আসা হয়, আসাই হয় না। আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে একটা জিনিস দেখাচ্ছি, তুই বলতে থাক। আচ্ছা আচ্ছা। এখন প্রথমবার দেখলাম এখান দিয়ে ট্রেন যাবে আমাদের এখন। হ্যাঁ, আমরা প্রথমবার দেখলাম এই যে লাইনটা যাচ্ছে সামনে, যে গেটটা পড়ে গেল না ট্রেন লাইনটা দিয়ে, প্রথমবার দেখলাম ট্রেন যাবে। আমরা এতদিন বাবা, আমরা জানতাম এখান থেকে ট্রেন যায় না। না, ট্রেন তো যায়, ওর জন্যই ওই কনফিডেন্সে ওইভাবেই হাঁটতাম, যদি বা অবভিয়াসলি ট্রেন গেলে এটা পড়ে যেত, বাট হ্যাঁ
আমরা হয়তো এই জায়গাটা ইউজই হয় না। আর আমাদের আজকে এত তাড়া, অন্যান্য দিন এত সময় নিয়ে আসি তখন কখনো গেট পড়ে না, আজকে আমাদের এত তাড়া দেখ গেট পড়ে গেল। হ্যাঁ আজকে তারাও ছিল, আবার উপর দিয়ে একটা দু ফোঁটা বৃষ্টিও পড়ছে। আর আজকেই এখানে এটা ট্রেন লাইনটা এরকম মানে ট্রেন আসবে বলে আটকে দিল, একটুর জন্য পার করতে পারলাম না, ট্রেনটা আসছেও না, অনেকটা টাইম লেট হয়ে যাচ্ছে। দোকান খোলা পেলে ভাই ভাগ্য ভালো আজকে, সিরিয়াসলি 7টা প্রায় বাজে। মানে এখানে তো মানে বারবার আসা হয় না, দেখা যাক সামনেটা দেখাই। এই যে এখনো আসেনি, এই তো ট্রেন আসছে, বাট এত স্লো বাপরে। ওই যে দেখুন ট্রেন, এটা এটা এখানকার লোকাল ট্রেন, খুবই ছোট ট্রেনটা, জেনারেলি এখান দিয়ে যায় না। খুলে গেছে, চল 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 জলদি চল। হ্যাঁ হ্যাঁ ট্রেন লাইনটা, চল তাহলে। তবে ভিতরটা হয়তো দেখাতে পারবো না, কারণ এখানে তো জেনারেলি মানে জার্মান শপের ভিতরে দেখিয়ে দিই, কারণ এতই বড় কেউই দেখে না। কিন্তু এটা একটু অকওয়ার্ড হয়ে যাবে, কারণ দোকানটা খুবই ছোট, সিসিটিভিও লাগানো থাকে। আর আমি অ্যাকচুয়ালি ওটা বলতে চাই না যে ভিডিও করছি, তাই জন্য এরকমও জিজ্ঞাসা করবো না যে আমি কি ভিডিও করতে পারি, তো সরি ওটা দেখাতে পারবো না। সামনে সোলার প্যানেলটা দেখা, ঠিক ঠিক, সামনে পুরো সারি সারি সোলার প্যানেল। চল আরো দেখাতে দাও। হ্যাঁ এখানটা মনে হয় রোদটা ভালো আসে, যার জন্য এই সোলার প্যানেলগুলো এখানে আছে। আকাশটা যা দুর্দান্ত লাগছে, ও হ্যাঁ সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। এখনো বৃষ্টি পড়েনি। হ্যাঁ এখানে না আমি বিয়ে হতে দেখেছি, এটা মানে একটা বিয়ে বাড়ি, মানে এশিয়ানদের, অবভিয়াসলি নট জার্মান। এই জায়গাটা দুভাবে আসা যায়, একটা তো একটু দূরে হবে কিন্তু হাঁটতে কম হয়, মানে ট্রাম করেই চলে আসা যাবে, কিন্তু দুটো ট্রাম চেঞ্জ করে অনেকটাই টাইম লাগে। আর এটা তো হচ্ছে ট্রামে বেশিক্ষণ আসতে হয় না, মানে আমরা যেভাবে আজকে এলাম, হ্যাঁ ট্রামে বেশিক্ষণ আসতে হয় না, কিন্তু হাঁটতে অনেকক্ষণ হয়। এক্স্যাক্টলি, চলেই এসছি অলমোস্ট। এটা দেখুন একটু অন্যরকমই লাগে, মানে পুরোই অন্য টাইপের। আর টিপিক্যাল আগে যে জায়গাগুলো দেখেছি ওখান থেকে অনেকই দূরেও আর অন্যরকমও। ওই যে দোকানটা আছে না, ওইটা কি দোকান জানি না, কিন্তু ওই দোকানটা একটা সামনে যে গাছটা দেখছেন ওটা চেরি, আর কিছুদিন আগে অবধি চেরি ভর্তি ছিল আর লোকে পেড়ে পেড়ে খাচ্ছিল। আমরা ওই দোকানটায় যাব, বাট ভিতরটা দেখাচ্ছি না, তো আবার বেরিয়ে কথা হচ্ছে। হ্যাঁ তো হয়ে গেছে, যা যা কেনার ছিল, বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি। আর এই দোকানটা সবথেকে ভালো লাগে, আরেকটা আমাদের স্টেশনেও কাছে, যেটা খুবই কাছে, মানে এটা তো বলছি অনেকটা আউটস্কার্টসে, বাট স্টেশনে একটা দোকান আছে, বাট ওই দোকানটার দামটা অনেকটা বেশি রাখে, আই থিঙ্ক লোকেশনের জন্যই রাখে, আর এই দোকান থেকেই অ্যাকচুয়ালি নিয়ে যায়, তো অবভিয়াসলি এই দোকান থেকে নিয়ে ওরা আবার মানে লাভের জন্য দামটা বাড়িয়ে দেয়, অনেকটাই বাড়িয়ে দেয় অ্যাকচুয়ালি। যাই হোক, তো মাত্র 30 ইউরো তো অনেক কিছুই পেয়ে গেলাম, যেটা জার্মান শপে খুবই অল্প জিনিসই পাওয়া যায়। আর এই আঙ্কাল আন্টিটা খুবই ভালো, তো এই হচ্ছে ব্যাপার। আবার ফিরছি একই রাস্তা দিয়ে। আর বাড়িতে গিয়ে যে সমস্ত জিনিসগুলো কিনলাম ওইগুলো দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান। হ্যাঁ ওটা জাস্ট দেখুন একবার, দেখুন মানে অভিজ্ঞানের চুল দিয়ে বুঝতে পারবে না, আমার চুল দিয়ে বুঝতে পারবে, চুলটা সামনে ভাবে থাকছেই না, এতটাই হাওয়া দিচ্ছে, হঠাৎ করে রোদ উঠছে আবার। হ্যাঁ বাট থ্যাঙ্কফুলি বৃষ্টিটা আপাতত পড়েনি, হ্যাঁ তো ওটাই ভালো। উল্টে গেছিল, তাই জন্য অভিজ্ঞান আবার মাঝ রাস্তায় দাঁড়িয়ে আবার ওগুলো সব সেট করলো, কারণ অভিজ্ঞান খুব খুঁতখুঁতে এই ব্যাপারে। হ্যাঁ বাই চান্স ধরুন রসটা খুঁতখুঁতে ছিল না, বাই চান্স রসটা পড়ে গেল ব্যাগের মধ্যে, পুরো ব্যাপারটা। কিন্তু আমি হলে এভাবেই নিয়ে চলে যেতাম। যাই হোক চল, গ্রিন আছে, এগিয়ে যাই। ডেঞ্জারাস গরমটা যেটা পড়েছিল এক সপ্তাহ ধরে, ওটা অনেকটাই কমে গেছে, এখন 25 ডিগ্রি টেম্পারেচার, যেটা কিনা অনেকটাই বেটার। তো ফ্যানটা না কিনে ভালোই হয়েছে, অ্যাকচুয়ালি সাথে হাওয়াও দিচ্ছে। হ্যাঁ হাওয়া দিচ্ছে, তো ফ্যানটা পাইনি সে, কিন্তু ওভারঅল ভালোই গেছে। হ্যাঁ যারা আগের ভিডিওটা দেখেছেন তারা তো জানে যে ফ্যানটা আমরা পাইনি, তো ভালোই হয়েছে, টাকা বেঁচে গেল।
দিকটা জার্মানরা খুবই কম থাকে, ম্যাক্সিমাম যারা বাইরের থেকে আসে তারাই এই দিকটা থাকে। আর এই দিকের জন্য অনেক কটা আলাদা সেপারেট শপও করে রাখা সত্যি বলতে। তো চল, গ্রিন আছে। এখন আমরা ট্রাম স্টেশনের দিকে যাচ্ছি কারণ বাড়ি ফিরতে হবে। আবার লাল হয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই কারণ আমরা পা ফেলে দিয়েছি, তো এখানে দাঁড়াতে হবে। আর এই এরিয়াটাকে না অনেক কটা দোকানে একসাথে রেখে দিয়েছে, মানে স্পেশালি এখানকার লোকজনদের। এখানে টেডি আছে, ওলওয়ার্থ আছে, পেনি আছে, কিক আছে, স্পার্কাস আছে, আর এখানে একটা জিমও আছে। হ্যাঁ, আমাদের ওইদিককার যে সিটি সেন্টার ওখানে যেরকম সমস্ত ধরনের দোকান রয়েছে, এই এরিয়াটাতেও আবার সব ধরনের দোকান রেখে দিয়েছে এইখানকার লোকজনের জন্য। হ্যাঁ, মানে গ্রসারি শপ থেকে শুরু করে জামার দোকান থেকে এমনি প্লেগ্রাউন্ড থেকে প্লাস জিম অবধি সবই এখানে আছে। মানে যাতে এই জায়গাটা তো অনেকটা দূরে, তো ওরা যাতে বারবার ওই সব জিনিস নেওয়ার জন্য ওই দিকটা না যেতে হয়, তাই জন্য এই জায়গাটা একটা সব বানিয়ে রেখে দিয়েছে। তবে আমাদের ট্রামটা এসে দাঁড়িয়ে আছে, চল তাতেই যে নাহলে আবার অনেকক্ষণ দাঁড়াতে হবে। এই জায়গাটা ট্রাম খুব একটা ফ্রিকোয়েন্ট না। ও নো, ও ট্রামটা চলে গেল, শিট। তাহলে আর কি, তাহলে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, ছেড়ে দিল ট্রামটা। এহে, জিমটা আমরা কথা বলতে এসেছিলাম, বাট এক্সট্রিমলি কস্টলি, মানে এক্সপেন্সিভ ছিল। 70 ইউরো ছিল 1 মান্থের, মানে 7,000 টাকা 1 মাসের একজনের। আমি জানি না এটা কি শেখাচ্ছে। দেখছেন লেখা আছে আর্টস হাউস, এটা মানে হচ্ছে ডক্টরস চেম্বার, মানে এখানে একটা ডক্টরের চেম্বার আছে। আর বলছিলাম না ট্রাম চলে যাওয়া মানে অনেক দেরি, এবার 15 মিনিট পর আসবে দেখাচ্ছে। এই যে খালি ট্রাম, 10 মিনিট ওয়েট করার পর চালু হয়ে গেল। সাদা ফুলগুলো দেখেছিলাম, ওটারই পিঙ্ক ভার্সন। এটা ট্রাম স্টেশনের সামনে একটা সুন্দর ফুল লাগিয়ে রেখেছে। চল, গ্রিন হয়ে গেছে। তো আমরা নিলাম, প্রথম দেখাচ্ছি চানাচুটে নিয়েছি খাট্টা মিঠা। তো এটাও 2 ইউরো, এটাও 2 ইউরো। তো 2 ইউরো পার প্যাকেট, 2 ইউরো করে নিয়েছি, তো অ্যারাউন্ড 200 টাকা ধরুন। মানে একটা প্যাকেট 200 টাকা, দুটো 400 টাকা। হ্যাঁ, আর এটা হচ্ছে গার্লিক নান, যার মধ্যে 5 পিস গার্লিক নান আছে। আর টোটাল এই প্যাকেটটার দাম হচ্ছে গিয়ে 4 ইউরো, তো অ্যারাউন্ড 400 ইউরো ইন্ডিয়ান টাকায়। এই 4 ইউরো মানে 400 টাকা বল। তো 400 টাকা, হ্যাঁ 400 টাকা, হ্যাঁ ঠিক। এটা ভেলপুরি, আর এই ভেলপুরি প্যাকেটটা হচ্ছে গিয়ে 2 ইউরো 50 সেন্টস। আর এই দুটো, এই যে জিলিপি নিয়েছি আর নিয়েছি গোলাপ জামুন। খুলে দেখা গোলাপ জামুনটা, দেখি কেমন। আমি আসলে প্রথমবার দেখছি, নিচ্ছি তো, ভালো লাগছে দেখতে। ঠিক, জিলিপিটা একটু খুলে দেখাই। তো এই দুটো সুইট টোটাল হচ্ছে গিয়ে 5 ইউরো 98 সেন্টস। হ্যাঁ, তো মানে 600 টাকা ইন্ডিয়ান রুপিসে। এক্স্যাক্টলি। আর এই দুটো পনিরটা দেখি একটু। এই যে এরকম এক পিস। হ্যাঁ, তো দুটো পনির নিয়েছে 5 ইউরো 89 সেন্টস টোটাল। আর এই দুটো পনির হচ্ছে গিয়ে 655 গ্রাম টোটাল, আর দাম হচ্ছে গিয়ে 5 ইউরো 89 সেন্টস। আর এটা হচ্ছে কি পোহা, মানে চিড়ে যেটাকে বলি আমরা, 1 কেজি চিড়ে। এটা কত? এটা 4 ইউরো না 5 ইউরো নিয়েছে, মানে 500 টাকা 1 কেজি চিড়ে। ঠিক। আর মুড়ি তো এখানে লেখা আছে 2 ইউরো, মানে 200 টাকা, 200 গ্রামের দাম 200 টাকা। হ্যাঁ। আর এটা হচ্ছে কি গুড় নিয়েছে, দেখি। গুড় নিয়েছে 3 ইউরো 50 সেন্টস, তাই তো?
মানে 350 টাকার এই হ্যাঁ। গুড়টা 500 গ্রাম গুড়। ঠিক। তো এইগুলো আমরা আজকে নিলাম ইন্ডিয়ান শপ থেকে। তাহলে আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, আশা করি ভালোই লাগলো ভিডিওটা। তো ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এটা তো আর কমেন্টও করে দেবেন। হ্যাঁ। তো তো দেখা হবে পরের একটা ব্লগে। হ্যাঁ। ততক্ষণের জন্য বাই।